আমরা এখন আছি সুন্দরবনের একদম গহীন অঞ্চলে। আর এই অঞ্চলের ভিতরে যে একটা সরু খাল দেখতেছেন, এই খালের ভিতরে প্রচুর পরিমাণে এই মুহূর্তে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। জোয়ারের সময় জাকিজাল দিয়ে শাকিল আর সাথে আছে সম্রাট, দুইজনে কিন্তু মাছ ধরতে আছে। আর সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত আমরা দেখাবো যে কি পরিমাণে মাছ এক টানে আসে। দুই পাশে ঘন জঙ্গল, এই যে দেখেন। আমরা কিন্তু খালের দুই পাশে খেয়াল রাখতে আছি, সতর্ক থাকতে হয় সবসময়, কারণ সুন্দরবন বলতে কথা, বনের ভিতরে নানান ধরনের বন্যপ্রাণী আছে। আপনারা জানেন এই জঙ্গলের ভিতরে বাঘ আছে, হরিণ আছে, বানর আছে, সাপ আছে, গুইসাপ আছে, নানান ধরনের প্রাণী আছে। এই খালের পাশে প্রায় বাঘ বা হরিণ তারা পানি খাওয়ার জন্য আসে। যদিও এখন গরমের শুরু, এই সময় নদীর পানি লবণ, হ্যাঁ, ওই পাশে ওই যে দেখা যায় যে বাঘের পায়ের ছাপ দেখা যাইতেছে। এই যে এই 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 তো তাজা পাড়া শাকিব। আমরা উপরের দিকে খেয়াল রাখতেছি। আর বিশেষ করে সুন্দরবনের ভিতরে দলবদ্ধভাবে মাছ ধরলে ভয়ের তেমন একটা কোনো কারণ থাকে না, কারণ যেখানে মানুষের সংখ্যা বেশি থাকে ওইখানে বন্যপ্রাণী আসে না। আমরা দলে মূলত অনেক মানুষ, এই যে দেখেন পিছনে কিন্তু মানুষ আছে, 10 জন মানুষ আমরা আজকের মাছ উঠতে আছে। যার কারণে আমরা সাহস নিয়ে একদম জঙ্গলের ভিতরে যে খাল, এই খালের ভিতরে আমরা জাল দিয়ে টান দিতেছি এই মুহূর্তে। সুন্দরবনের এই ধরনের ভিডিও আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। পালছে মাছ এ শাকিল, এই খালের ভিতরে বড় মাছ টাছ পাও না? বড় কাউইন মাছ টাছ, কোরাল মাছ টাছ পাওয়া যায়, কিন্তু আজকে তো কম থাকছে মাছগুলো। পাওয়া যায় না? এই সামনের যে সিজন আইতেছে এই সিজনে তো কোরাল মাছ টাছ পাওয়া যাইবে। সামনের 1-2 জোবা পর অবধি পাওয়া যাবে এগুলো সব বড় মাছ। 1-2 জোবা অর্থাৎ আর মাসখানেক পর না? হ্যাঁ, এই জোয়ারের সময় টান দিলে বিশেষ করে চিংড়ি মাছ বেশি পাওয়া যায়। আর চিংড়ি মাছ ধরার জন্যই কিন্তু আমরা আজকের এই খালের ভিতরে প্রবেশ করলাম। বেশি বড় টান দিও না, ছোট ছোট দিও। শাকিল ব্যাগ নাও। চিংড়ি মাছের সাইজগুলো ভালো আছে, বড় বড় সাইজ। ওরছে চিংড়ি মাছ হচ্ছে। এই যে দেখো ওঠে না, সাইজগুলো কি চিংড়ি মাছের? অস্থির সাইজ, ব্যাপক বড় চিংড়ি। বড় সাইজ, চাকা চিংড়ি। হ্যাঁ, এই জায়গাটায় সব ঘাউয়া গাছ, অর্থাৎ ঘেওয়া গাছ, আঞ্চলিক শব্দ ঘাউয়া গাছ। দেখেন কি পরিমাণে ঘাউয়া গাছ। জঙ্গলের খালে মাছ ধরতে হলে অবশ্যই খালের যে দুই পাশ আছে, দুই পাশে সদা সতর্ক অবস্থায় চোখ রাখতে হয়, কারণ অনেক এরকমের ঘটনা এই খালের পাশে ঘটে গেছে ইতিমধ্যে। অনেক মানুষ এই সমস্ত খালে মাছ ধরতে এসে তারপরে নিখোঁজ হয়েছে। অর্থাৎ ওই যে বললাম যে দলবদ্ধ হয়ে আসলে কোনো ভয়ের কারণ থাকে না, কিন্তু কিছু কিছু মানুষ সাহস নিয়ে 1 জন বা 2 জন প্রবেশ করে, তখন কিন্তু এখানে বিপদ ঘটে। আপনারা যারা সুন্দরবনে আসবেন, ঘুরতে আসেন বা মাছ ধরতে আসেন, অবশ্যই একা একা ঢুকবেন না, দলবদ্ধভাবে তারপরে কিন্তু খালের ভিতরে প্রবেশ করবেন। এই যে সেউ মাছ, সেউগো মাছ কি হয়েছে আপনারাও মানে ধাওয়া করছিলে? জৈশ্যের ধাওয়া করছিল না বেটা? এই গাছে উঠছিল জৈশ্যে। এই যে খালের মধ্যে ঢুকছে, এরপরে তো মামাই তো দাওয়া করছে, দাওয়া করার পরে হে উঠছে গাছে, আর বাকি ওরা দৌড়িয়েছে। তবে সুন্দরবন অঞ্চলে যারা মাছ ধরে তারা কিন্তু খুব সাহসী হয়, কারণ ঝড় জঞ্চা নদীর সাথে সবসময় জড়িত থাকার কারণে তাদের সাহসের পরিমাণ অত্যাধিক বেশি। যাই হোক, আমরা দেখাইতেছি আপনাদেরকে সুন্দরবনের সেই দৃশ্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটি এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যাচ্ছি সুন্দরবনের আরো ভিতরে।